আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে একটা ইউএফএস এর কাজ দেখাবো। ফোনটি আমাদের Oppo F15 আর Oppo F15 CPH 2001। বন্ধুরা, কাজটি দেখানোর আগে আমি একটি কল সম্পর্কে কথা বলি। প্রতিদিন প্রচুর কল আসে। কলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু দুর্বল টেকনিশিয়ানদের হয়ে থাকে। আজকে একটি কল আসলো, অত্যন্ত ব্যস্ত ছিলাম, সেই সময় আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটা ধরেছে। তো তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে সেই টেকনিশিয়ানের, আমি জানি না সে কে। এবং বেশ কিছুক্ষণ কথার পরে সে বলেছে যে আমি কাজ করছি অনেক দিন যাবৎ এবং কাজ ভালো করছি, ইনকামও ভালো হচ্ছে, কিন্তু আমার একটা সমস্যা, কাজগুলো সাকসেস কীভাবে হচ্ছে সেটা বুঝতে পারছি না এবং কাজের মজা যেন পাচ্ছি না। তো কাজের মজা কেন পাচ্ছি না, কাজটা কীভাবে সাকসেস হলো, আমি কোনো না কোনোভাবে কাজটা করে ফেলছি, কিন্তু সাকসেস কীভাবে হয়েছে সেটা বুঝতে পারছি না। মূল বিষয়টা হচ্ছে কি, যে মোবাইল সার্ভিসিংয়ের একটা ফাউন্ডেশন থাকে। এই ফাউন্ডেশনে সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড একটা নির্দিষ্ট ফাউন্ডেশন, মানে বেজের উপরে নির্ভর করছে এটা। যেমন আমাদের ড্রাইভারের কিছু ফাউন্ডেশন রয়েছে, যেমন আমাদের মিডিয়াটেকের ড্রাইভার, মিডিয়াটেকের আবার 3 টাইপের ড্রাইভার আমরা পাচ্ছি। এর মধ্যে আবার কিন্তু অনেক সংযোজন বিয়োজন আছে। তো আমরা ড্রাইভার পাচ্ছি বাটন ফোনের জন্য এক ধরনের, মিডিয়াটেকের চাইনিজ ফোন যেটা বাটন ফোন সেটার জন্য এক ধরনের ড্রাইভার। আবার দেখা যাচ্ছে যে মিডিয়াটেকে যখন বাটন ফোন হচ্ছে কিন্তু নোকিয়া সেট, তখন ড্রাইভার আলাদা। আবার স্পিডটামের জন্য বাটন ফোনের জন্য আলাদা ড্রাইভার, স্মার্টফোনের জন্য আলাদা ড্রাইভার। আবার যখন লেটেস্ট মডেলের অপ্পো, রিয়েলমি এগুলোর জন্য আলাদা ড্রাইভার। তাহলে এই ড্রাইভার সম্পর্কে যখন আমরা আমাদের ছাত্রদের সামনে খোলামেলা আলাপ করছি এর ফাউন্ডেশন সম্পর্কে, তখন কিন্তু তাদের মধ্যে একটা নলেজ তৈরি হচ্ছে। যেমন স্যামসাংয়ের ড্রাইভার, আমরা জানি যে স্পিডটামের ড্রাইভার আলাদা, মিডিয়াটেকের ড্রাইভার আলাদা, আবার কোয়ালকমের ড্রাইভার আলাদা। সেক্ষেত্রে যখন আমরা স্যামসাংয়ের কাজ করছি তখন তো আমাদের সিপিইউ বেজের উপর নির্ভর করছে না, তখন স্যামসাংয়ের নিজস্ব ড্রাইভার প্যাকই আছে, যেখানে স্যামসাংয়ের ফোন যে কোনো ফোনের ড্রাইভারটা সেখান থেকে কাজ করছে একটা প্যাকের মধ্যে। এগুলো হচ্ছে ফাউন্ডেশন। এগুলো যখন আমরা ডিসকাস করব তখন আমাদের জন্য কাজগুলো সহজ হবে। কাজ যখন হবে তখন আমরা আনন্দ পাবো যে কাজটা কীভাবে হয়েছে, এবং কাজ না হলেও অন্তত পক্ষে মনে একটা ধারণা থাকবে যে কাজটা কেন আনসাকসেস হলো, পার্টস পাওয়া গেল না সেজন্য, নাকি আমি নিজে পারলাম না ব্যর্থ হলাম, নাকি ভুল করেছি, সকল কিছু আমরা বুঝতে পারবো। আমি যে অনেক কিছু বুঝি এরকম না, তবে অনেকটাই বুঝি। আমি সব বুঝি না, কিছু বুঝি, এই হচ্ছে বিষয়। পৃথিবীতে কেউ সব জানতা নয়। আমি যে কাজটা করি সেটা মোটামুটিভাবে ভালোভাবে করার চেষ্টা করি, এই চেষ্টাটাই হচ্ছে সফলতার দ্বার খুলে দেয়। বন্ধুরা, আসুন আমরা অপোর এই সেটটির কাজ দেখি। স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি আমরা টিএফএম টুলকে, তারা সুন্দর একটি আপডেট ইনক্লুডেড করেছে। এই ফোনটি অন্যান্য ডিভাইস দিয়ে আমি ট্রাই করার চেষ্টা করেছি, আনলক করার চেষ্টা করেছি, কিন্তু সেখান থেকে সাকসেস রেজাল্ট আসে নাই। পরবর্তীতে টিএফএম টুলের সঙ্গেও আমি চেষ্টা করার পরে আনসাকসেস হয়েছে ফোনটি। এরপরে তাদের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ করেছি এবং কয়েক ঘন্টার ব্যবধানে টিএফএম টুল কর্তৃপক্ষ একটি আপডেট তৈরি করেছে, এবং আপডেট তৈরি করার পরে 1.07 আপডেটটা আসে, এবং এই আপডেট দিয়ে কাজ করার পরে কাজটি সাকসেস হয়ে গেছে। এটা হচ্ছে আসলে ধন্যবাদ দেওয়ার মতো একটি কাজ, যেটা কমপ্লেন করার পরে নতুন একটা আপডেট আমার কাছে এসেছে, এবং এই আপডেটটা ব্যবহার করে আমি ফোনটা সাকসেস করেছি। আসুন কাজটা আমরা দেখি, আশা করি দেখলে ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে এই ফোনটি, আর আমরা দেখছি ফোনটার আমরা ভার্সন চেক করব। আগে আমাদের সিপিএস ভার্সনটা দেখে নিতে হবে। সিপিএস ভার্সন দেখার জন্য *#899#। এরপরে আমরা এখান থেকে সফটওয়্যার ভার্সনটা চেক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিপিএস 2001 দেখাচ্ছে। আর ফোনটি আমরা অন্যান্য ডিভাইস দিয়ে ট্রাই করেছিলাম, হয়নি। ইউএফএস সাপোর্টে এখন টিএফএম টুল লেটেস্ট ভার্সনটা আপডেট করার পরে এখন কাজ করবে আশা করছি। তো এখন আমরা ফোনটা অফ করলাম। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব, এবং স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন টিএফএম টুল প্রো এমটিকে 1.0.7। এখান থেকে আমরা প্রথমে অপ্পো সিলেক্ট করব। এরপরে আমাদেরকে মডেল সিলেক্ট করতে হবে। মডেলটা আমরা সেম মডেলই পাবো, এখানে সিপিইউ ক্যাটাগরি নয়। এখান থেকে আমরা মডেল সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে F15 CPH 2001, F15 আদার্স CPH আছে। আমরা এখান থেকে ডিজেবল ওয়াথ এবং ইউএফএস সিলেক্ট করলাম। এখন আমরা চলে যাব আমাদের অপারেশনে। মনে রাখতে হবে যেগুলো আমাদের অথরাইজ ফোন সেগুলো হচ্ছে ডিজেবল অফ করতে হবে। এরপরে মিস্ক অপারেশনে আসার পরে দেখবেন যে আপনার এখানে নিচে আছে ফ্যাক্টরি রিসেট অপ্পো, রিয়েলমি, ইউএফএসটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে এক্সিকিউট অপারেশন,
এক্সিকিউট অপারেশন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েটিং ফর ইউএসবি। এখন আমরা ভলিউম ডাউন অ্যান্ড আপ ধরে ক্যাবেল ইন করলাম। ফোনটি যদি ড্রাইভারের প্রবলেম না থাকে ডিটেক্ট করবে। দেখুন ডিটেক্ট করেছে ফোনটি। এর মধ্যে ওয়েটিং ফর মেটা ইউএসবি ডিভাইস। ফোনটি মেটা মোডে নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং করছে। এটা আমার কোনো কাজ নয়, এটা সফটওয়্যার অটোমেটিক্যালি ড্রাইভারের মাধ্যমে প্রসেস করবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে মেটা মোড নিয়েছে এবং ফোনের স্ক্রিনটা আমাদের গ্রিন হয়ে গেছে। এখন প্রসেস চলছে। আশা করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে, যেহেতু আমাদের ইউএফএস চিপগুলো আমাদের রিড রাইট একসঙ্গে অ্যাট আ টাইম হয়ে যায়, যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করতে পারবো আশা করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে Oppo CPH2001 আমাদের মাত্র 6 সেকেন্ডের মধ্যে কাজটি কমপ্লিট করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অল ডান দেখাচ্ছে। এখন আমাদের ফোনটি রিবুট নিয়েছে অটোমেটিক্যালি। এখন ফোনটা অন হওয়ার প্রসেস করবে এবং অন হবে, কিছুটা সময় লাগবে, সেই সময়টুকু আমরা অপেক্ষা করব। টিএফএমের এটা হচ্ছে বিগ একটা আপডেট ছিল, যেটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। ওয়াইপ ডাটা এখন ওয়াইপিং চলতেছে এবং এই ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। এই সময়টুকু আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করব। তবে আমাদের ইএমএমসি সাপোর্টের যেসব ফোন আছে সেই ফোনগুলো রিসেট নেওয়ার পরে একটু বেশি সময় নেবে, আর ইএমএমসির তুলনায় ইউএফএস সেটগুলো রিসেট হওয়ার পরে সময়টা একটু কম লাগবে অন্যান্য সেটের তুলনায়। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এটা ধৈর্য সহকারে অপেক্ষা করব। এই ফোনগুলো কাজ করার ক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় যে আপনার ফোনটা লোগো হ্যাঙ্গিং হয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে ফোনটা আবার হার্ড রিসেট করার প্রয়োজন হতে পারে। সে বিষয়টি মাথায় নিয়ে কাজ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে লোগো এরকমও হয় যে দেখা যাচ্ছে যে আপনার 10 মিনিট 15 মিনিট ধরে লোগো আছে। অনেকে হয়তো এই বিষয়টিকে নেগেটিভ আকারে নিচ্ছে যে ফোনটি হয়তো আমাদের ব্রেক হয়ে গেছে, এরকম সমস্যা মনে করে, কিন্তু আসলে কিছুটা সময় লেগেই যায়। সেজন্য একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ওয়াইপ প্লিজ ওয়েট, ডো নট পারফর্ম অ্যানি আদার্স অপারেশন লেখা আছে এখানে, যেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখুন আবার ফোনটি রিবুট নিয়েছে। পাওয়ার বাই অ্যান্ড্রয়েড এই লেখাটা আসলে কিছুটা ইতিবাচক বিষয় আছে এই জায়গাটিতে। দেখতে পাচ্ছি লোগো আসছে অলরেডি। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটি অন হবে আশা করা যাচ্ছে। দেখুন আমাদের ল্যাঙ্গুয়েজ চলে আসছে অলরেডি, আর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব ইংলিশ। নেক্সট ইউনাইটেড স্টেট। আমার প্রাইভেট গ্রুপের জন্য দুটো ছবি তুলছে, এর জন্য আপনাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট স্কিপ। ওয়াইফাই স্কিপ যদি না নেয় তাহলে আমাদেরকে ওয়াইফাইটা দিতে হবে, কারণ এই সেটগুলো সিকিউরিটি একটু স্ট্রং থাকে। এখান থেকে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেব। কানেক্টেড। এখন আমরা নেক্সট করব। চেকিং ফর আপডেট। বন্ধুরা কাজটা শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। এখানে আমাদেরকে ডন্ট কপি করতে হবে।
ফোনটা আসলে এখানে এফআরপি আছে আমরা বুঝতে পারছি। এফআরপি থাকলে এফআরপি রিসেট করে দেওয়া যাবে খুব সহজেই। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছে। কাজটি দেখানোর চেষ্টা করলাম। টিএফএম টুল একটি বেস সাপোর্ট নিয়ে আছে, আপনারা চাইলে টিএফএম টুল অ্যাক্টিভেশন করার জন্য যোগাযোগ করতে পারেন। এবং সকলের জন্য শুভকামনা। ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।